আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যারা আত্মীয় আছেন, এটা এদের প্রকৃত এবং আসল সৌন্দর্য, আসল একটা রূপ, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বাড়ানো। সহিহ বুখারীর 5986 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ এবং পরকালকে যে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তা রক্তিক্ত সম্পর্ক ঠিক রাখে। আপনি নামাজ পড়তেছেন, আপনি বড় আল্লাহওয়ালা, আপনি হালাল রুজি খান, কিন্তু আত্মীয়র সাথে সম্পর্ক নেই। বোনকে আপনি চেনেন না, ভাইকে আপনি চেনেন না, বোনকে দাওয়াত দেন না, বোনের বাড়িতে জানো না, ভাগিনা ভাগিনীদের খোঁজও নেন না, ভাতিজা ভাতিজিদের খোঁজ নেন না, ভাইয়ের সাথে কথা বলেন না, আপনার সালাতের এক পয়সা দাম আল্লাহ দেবেন না। দরকার নেই এরকম মুসলিমের, দরকার নেই এরকম নামাজির, দরকার নেই এরকম ইবাদত বন্দেগী কর্নেওয়ালার। আল্লাহ চান যে সবার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রেখে, আত্মীয়তাকে অটুট রেখে তুমি আমার কাছে সাজদায় লুটিয়ে পড়ো, তখন তোমার সাজদা উপকার দেবে। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে আসছে, বিশ্বনবী আরও বলেছেন, এটাও সহিহ বুখারীর বর্ণনা, যে ব্যক্তি ভালোবাসে তার রিজিকে প্রশস্ততা আসুক, রিজিক ভালো মতো খাক এবং তার হায়াতে তার জীবনটা আরও বৃদ্ধি করা হোক। 70 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কেউ যদি চায় যে তার হায়াতটা 80 বছর হোক, এটা যদি চায়, বিশ্বনবী বললেন ফালইয়াসিল রাহিমা, তারা যেন রক্তিক্ত আত্মীয় সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজকে আমরা ফুফু বলেন, বোন বলেন, ভাতিজি বলেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি কিসের ভয়ে? ওই যে বছরে খাওয়ান লাগে, দাওয়াত দেওয়ান লাগে। অথচ আল্লাহর নবী বললেন তোমার রিজিক বাড়বে ওদেরকে খাওয়াইলে। বলেন না সুবহানাল্লাহ? তোমার রিজিক কমবে না, বরঞ্চ ওদের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিকের আরও প্রশস্তিতে এনে দেব। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল 4 নম্বর।